গুড আফটারনুন এভরিওয়ান। সো এখন 3টা বাজছে, তো আমি জাস্ট লাঞ্চ করে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি এখনও জানি না, যাই আগে স্টেশনের দিকে যাব, দেন কোথায় যাব ঘুরতে সবটাই শেয়ার করব। আমার গলা ধরে গেছে, কালকে রাতে একটা ইনসিডেন্ট হওয়ার পর আমি ভীষণ চিল্লামিল্লি করি, তো চিল্লানোর ফলে আমার গলা ধরে গেছে। কি হয়েছে একদিন শেয়ার করব সবটা। তো এখন যাওয়া যাক স্টেশনের দিকে, ট্রেন ধরে দেখি কোথায় যেতে পারি। তো যেখানেই যাই না কেন শেয়ার তো করবো, ব্লগটা দেখতেই পাবে। সো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাই বাই। বাই বাই না, নেক্সট পার্টে দেখা হচ্ছে। ওফ গাইস, 1.5 ঘন্টা ধরে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি মহারানীর জন্য, কিন্তু মহারানীর এখনও আসার সময় হয়নি। মিস করে ওরম কি করছিস? আবার নেক্সট ট্রেনে 1 ঘন্টা আমাদের বসে থাকতে হবে এখন। এটা ন্যাকামি করছিস কেন? এই কি হচ্ছে? এই মহিলার জন্য আমার এখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, আমার ভালো লাগছে রে। না, সামনে থেকে ঠিকঠাক রাখবে। আরে উঠে দাঁড়া না, দাঁড়ালে তো আবার দাঁড়া। হয়ে যাবে। এই যে এই মহিলার জন্য আমি ট্রেন মিস করি। ওইদিকে ফিরে যাওয়া ইয়া হ্যাঁ, এবার ফর্সা হয়ে গেছি। বুদ্ধি কম তোর। কোথায় যাবো আমরা? আমরা যাবো নন্দন। দেখা যাক কোথায় যাওয়া যায়। চল, ফাইনালি ট্রেনটা তো পেয়েছি, বাট আরেকটা ব্লান্ডার হয়েছে। এই মহিলা টিকিটটা অ্যান্ড পাশে টিটি ঘোরাঘুরি করছে, লাইক অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার। কী হয় দেখা যাক। আপাতত ট্রেনে উঠে গেছি, ট্রেন থেকে নেমে আসে কি আসে না দেখি। তাহলে পায়ে কী হচ্ছে তোর সাথে? জানি কি হচ্ছে, যা হবে দেখা যাবে, মেনে নিতে হবে, এই নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে 500 টাকা কথা দিচ্ছে। So let's go. বাবা এইভাবে নেক্সট দেখা করছি। এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি, লিফটে উঠে গেছি, লিফটে থেকে যাব হচ্ছে মেট্রো ধরতে, মজা পাচ্ছি। এই যে মেট্রো এসে গেছে, ইয়ে মেট্রো তাড়াতাড়ি উঠে সিট দখল করে বসে যাওয়ার আনন্দটা। উফ, ফাইনালি একটু ঢং করবো বলে ক্যামেরা খুললাম, উনি চুল ঠিক করতে লেগে গেলেন। আবার নিজেকে বলছেন আমি তো ছেলে হয়ে গেছি, তাই ক্যামেরা দেখলেই চুল ঠিক করি। বাউ। তারপরে আমিও আমার চুলটা একটু ঠিক করে চলে এলাম রবীন্দ্র সদন। এখান থেকে তো নন্দনেই যাওয়া যায়, তাই তো। তো নন্দনের কাছে চলে এসেছি, পৌঁছে গেছি, যাচ্ছি হচ্ছে নন্দনের দিকে। আমার খুব মজা লাগে, অনেক দিন পর এলাম, ঘোরার সময় হচ্ছিল না, বাট নন্দন আমার ভীষণ একটা পছন্দের জায়গা। এই যে নন্দনে আমি এন্টার করে গেছি, আর সেদিনকে কিছু একটা প্রোগ্রাম ছিল কবিগুরুর উদ্দেশ্যে, তো এত সুন্দর করে সাজিয়েছিল আর এত ক্রাউড ছিল সেদিন। ও, বাট ভীষণ মনটা ভালো হয়ে গেল। আর চারদিকটা এত সুন্দর, আর এত সেদিন মানুষ ছিল। আমি নন্দনে খুব কমই এসেছি, বাট যতবারই এসেছি এতটা ক্রাউড দেখিনি। অবশ্যই আজকে আমি এসেছি বিকেলবেলার দিকে, তো যতবারই আসি প্রায় ওই সকাল সকাল করেই আসি, বিকেলের মধ্যে বাড়ি চলে যেতাম। বাট আজকে বিকেলে এসে মনটা আরও ভালো হয়ে গেল। পরিবেশটা এত সুন্দর করে রয়েছে, প্লাস এত সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এত ক্রাউড, এত মানুষজন, মাই গড, প্রচুর ভিড় ছিল সেদিন। ঘুরে ঘুরে আমরা প্রচুর ভিডিও ফটো নিচ্ছিলাম, অ্যান্ড আমার ভিডিওর কিছু ফুটেজও নিচ্ছিলাম। এই যে এই জায়গাটা কি সুন্দর মিনিয়েচার করে সাজিয়েছে, নট মিনিয়েচার বাট সুন্দর করে সাজিয়েছে। ফুলের বাগানগুলো ভীষণ ভাল লাগছিল, এত গাছপালা, জায়গাটা ভীষণ স্নিগ্ধ, বেশ ভাল লাগে। এখান থেকে এই জায়গাটা থেকে একটু ঘুরে ঘুরে আমরা ঘুরছিলাম আর কি, ঘুরে ঘুরে কিছু ভিডিও নিচ্ছিলাম। তো দেখতে পাই একটা কিছু প্রোগ্রাম হচ্ছে ওখানে, তো আমরা ভেতরে যাব বলে ঠিক করছিলাম। তার আগে এই যে
এই লেখাগুলো ভীষণ ভালো, পজিটিভ একটা ভাইব পাওয়া যায়, পজিটিভিটি আসে। তো এই যে প্রোগ্রামে যাব বলে একদম ঠিক করে নিই যে যাই, একটু দেখেই আসা যাক। কবি প্রণামের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, তো ভেতরে যাই, ভীষণ ভিড় ছিল ভেতরে। তারপরে গানটা তো তোমরা শুনলেই, তারপরে এই স্টেজের দিকগুলো এসে একটু ঘোরাফেরা করছিলাম। তারপরেই রবীন্দ্রনাথের এই মূর্তিটা দেখে পাশেই একটা খুব সুন্দর জায়গা ছিল, বসলাম কিছুক্ষণ, ভিডিও নিচ্ছিলাম। আর রবীন্দ্র সদন এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা, তো এনজয় করছিলাম। আমি ফাইল কী করতে এসেছি ভাই? জানি না, এমনি ঘুরতে এসেছিলাম। আর আজকে এখানে নন্দনে দেখছি বেশ মানে ওই কবি প্রণাম একটা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর মাঝে লোকেরা প্রেম করছে সেটা। ও বাবা, তোর মুখই কেটে যাচ্ছে মাগো। আমি একটু লম্বা বংনা বংনাই रहेगा। দুজনে বক বক করে আবার বসে পড়েছি রেস্ট নিতে নয়, গসিপ করতে। আবারও বক বক করে ফটোগুলো দেখছিলাম। তারপরেই মনে পড়ে মোমো খাবো। এখানের মোমো তো ভীষণ টেম্পটিং আর ভীষণ সুন্দর খেতে। তারপরে পাশের রাস্তাগুলো ডিসাইড করি হাঁটবো আজকে, অনেক সময় আছে, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে না। তাই পাশের রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম। কলকাতার দিকে খুবই কমই আসা হয় কাজের পারপাস, নয়তো একটু ঘোরাঘুরিতে, তাই একটুখানি হাঁটাহাঁটি করে নিয়ে মেট্রো স্টেশনে চলে আসি বাড়ি যাব বলে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।